সব চাপ পেছনে ফেলে আজ আমি শুধু সামনে তাকাচ্ছি। পাহাড় শিখিয়েছে উঁচুতে উঠতে হলে ভয়কে নিচে রেখে আসতে হয়, কারণ সাফল্য তাদেরই যারা পরে গিয়েও আবার উঠে। आई हाँ সো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও অ্যানাদার নিউ ব্লগ। গাইজ সময় এখন 5:27 আর আমরা ফাইনালি বেরোচ্ছি জম্পু হিলের উদ্দেশ্যে। ইয়ো গাইজ ইয়ো। আর আমরা যাব হচ্ছে তোমরা 4 জন, 2টা বাইক নিয়ে। ওই যে একটা বাইক আসছে পালসার 220 আর আমারটা আছে এক্সপালস 200 প্রো। তো বেরিয়ে বললাম গাইজ। তো চলো এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট যাই হাইওয়ের মধ্যে, দেন কথা হচ্ছে তোমাদের সঙ্গে, কারণ এদিকে কি দেখবে আর সব কিছু দেখে ফেলেছি এদিকের। লেটস গো। তো ওখানে আমাদের বাইকগুলা, আর এখন আছি আমরা ধলাবির নামের জায়গার মধ্যে। ওখান থেকে চা খাওয়ার জন্য রাতে সূর্য দেখো কি হাল হয়ে রয়েছে, পুরো ফগে ফগে ওয়েদার। আর মনে কামাল গাছ সাইডে তো পুরো বৃষ্টি, পুরো রাস্তা ভিজে আসলো। এখানে আমরা চা খামো, দেন এখান থেকে বাইরে চিয়ার্স চিয়ার্স। ঠান্ডা এত একটা নাই, মোটামুটি ঠান্ডা। তো এখান থেকে আমরা বাইরে যাচ্ছি। এদিকে কিটা দেখাবো তোমরা, ওয়েদারের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে মোটো ব্লগে। তো ক্যামেরা আমার গোপ্রো হিরো 9 বালাকল দায়িত্ব না। তো এখানে আমি ব্লগ করতাম না, ডাইরেক্ট এখান থেকে পেচারতল থেকে যখন আমরা জম্পুর রোডে উঠে যাবো, কাঞ্চনপুর রোডে অ্যাকচুয়ালি ওইখান থেকে ব্লগ শুরু করবো অ্যাকচুয়ালি মোটো ব্লগ আর কি। ওইদিকে ভালো দেখা যাবো। তো চলো এখান থেকে বাইরোই। সময় এখন 7:21 আর আমরা আছি এমন জায়গা। হাউ দ্য জোশ? গুড গুড। ये अभी ट्रेलर है। প্রায় কাঞ্চনপুর একটু আগে আছি আমরা। আর বাইকের মধ্যে কালে কালে চেন লুক করে আনছি, আর কখন এই চেনের পুরো চেন করে ড্রাই হয়ে গেছে। গিয়ার অয়েল আনছিলাম গতকালকে, এই যে গিয়ার অয়েল মোটিউলের 5টা তো আমরা বুঝতে পারছি আর গিয়ার থেকে যাচ্ছে প্রচণ্ড আওয়াজ করতেছিল বাইক থেকে। তো আমরা এই পার্টটা অনেকবার খুললে চেঞ্জ করছি, এটা ফুল ঠিক করে বসলাম বাড়ির থেকে আমি। তখন এটা লাগাইয়া দিছি পর দেখি ওখানে স্মুথ চলতেছে বাইক। আবার অন্য মানুষ দেখি তোমার একবার চেন লুক করবো 500 কিলোমিটার চলা বাইক, আর আমার এই বাইক তারা তোমার 100 কিলোমিটার না গেলেই তোমার চেন ড্রাইভ হয়ে যাবে। এটা একটা চেন হলো। তো তোমরা যারা এক্সপার্ট আছে তারা কি হালচাল চেন নিয়ে সেটা কমেন্টে জানাই। বাড়ির থেকে 152 কিলোমিটার চালাইয়া আমরা এসে এখন কাঞ্চনপুর বাজারে। আর ওইখান থেকে আমরা ভাত খাইলাম, রেস্ট করলাম। তো এর আগে কোনো ভিডিও টিডিও করছি না, জাস্ট বিকজ অফ এর আগে যে আসলাম আমরা এখানে সব কিছু দেখাই তোমরা, ঠিক আছে। তো এদিকে কিছু দেখানোর মতো আসলো না আমার কাছে, জাস্ট ভিডিও করছি না। তো এখন থেকে শুরু হইব অ্যাকচুয়াল পাহাড় যেটাকে বলে। এর আগে তো ট্রেলার আসলো, ওখানে শুরু হইব পিকচার, ঠিক আছে। তো এখন শুরু করবো মোটর ব্লগ। আর এর মাঝখানে অনেক কাহিনী হয়ে গেছে গা। তো কাহিনীটা মোটর ব্লগ সাইডে বইতেছি। এই যে বাজারটা কিছু এরকম, অ্যান্ড সামনে একটা পেট্রোল পাম্প আছে। দেখছি এই যে একটা র্যালি। সো এখান থেকে বেরোচ্ছি আমরা।
তো এটাই হচ্ছে তোমার জম্পি যাওয়ার লাস্ট বিওসি। এরপরে আমার জানার মতো নেই, যদি রিসেন্টলি হয়ে থাকে তাহলে তোমাদেরকে আপডেট দেবো। তার আগে আমরা যাবো ওইদিকে একটা ফার্মেসির মধ্যে কিছু মেডিসিন নেব, তারপর যাব। আমরা যাবো ওইদিকে বাদিকে। তো আমরা মেডিসিন নিয়ে আয় পড়লাম রাস্তার মধ্যে, আর যাবো এখন ডান দিকে। চলো, আমরা অ্যাকচুয়াল পাহাড় চড়া শুরু হবে এখন থেকে। আরে 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 আরে, যদি জানতাম ওয়েদার এমন থাকবে জীবন আইলাম নইলে। এখান থেকে আইজর 158, জম্পুই না বাংমুন 27 অ্যান্ড কানপুই 53। ওয়েদারটা যা হয়ে রয়েছে, মানে ডিপ্রেশন ওয়েদার হয়ে রয়েছে। না ব্লগ বানায় মতো পাইতেছি, না ব্যাকসালের মতো পাইতেছি, কিন্তু এনজয় করতে পারতেছি না ওয়েদারটারে। এর আগের বারও আসলাম পুরো এরকম বৃষ্টি আসলো, এবারও বৃষ্টি পুরো ভাব। অ্যান্ড গতকালে বৃষ্টি হয়েছে অ্যাকচুয়ালি। আর সময় এখন অলমোস্ট 1টা বাজতে চললো। এই তো সামনে কত ছাগল দাঁড়া রয়েছে, মানে আমাদের রোড ছাগলের রোড। আমরা দুই তিনটা হোমস্টের ভিতরে তোমার কন্ট্যাক্ট করে রাখছি। গতকালকে জিজ্ঞেস করছিলাম রুম অ্যাভেলেবল আছে কি না, তো তারা তো বললো রুম আছে। তো দেখি গিয়ে। रोड की दारुण। ও ভাই ভাই, যাদের স্পোর্ট বাইক আছে তারা তো লিটারালি এখানে একদম ঘুমিয়ে পড়বে। ওই দেখো পাহাড় গাছ। ও হো, দারুণ দারুণ। ও ভাই, ও ভাই, নেক্সট লেভেল কর্নারিং গাছ। তো আমরা দাঁড়িয়েছি কিছুটা এরকম জায়গায়। লুক এট দিস, সামনে পুরো সরু রোড। আর এখানে আমার খুশি অ্যান্ড আমার বন্ধুরা সবাই ফটো তুলতে ব্যস্ত। অ্যান্ড কাঞ্চনপুর বাজারের পর থেকে যে রোডটা শুরু হয় একদম স্মুথ মাখন যাকে বলে আর কি, ওইটা আর কি। তো এই যে আর টায়ার লাগিয়েছি কিছুটা এই জায়গায় অবধি, আর বাকিটা আর পারবো না। অ্যান্ড বাইকের কি দারুণ পারফরমেন্স কাজ, দারুণ লেভেলের। Look at this গাছ, দেখতে পাচ্ছেন না পাহাড়। ওহো।
এই যে পাহাড় গাছ, এখানে হয়েছিল ল্যান্ডস্লাইড। উম্মা ওয়াটারফল শুকিয়ে রয়েছে, ও জল পড়ে একটু। আর এই পার্কটা বদ্ধ আছে আপাতত। এখানে একটা ভিউ পয়েন্ট ছিল, যখন বৃষ্টি শুরু হবে তখন এদিক দিয়ে জল পড়ে। এখন তো লাইক শুকিয়ে রয়েছে, এই যে এখন পুরো শুকনো। যখন লাস্ট টাইম এসেছিলাম তখন এদিক দিয়ে জল পড়ছিল। সো এখন একটা পাইপ দিয়ে জল আসছে, তো অনেকে এখানে এসে দাঁড়াই, অ্যান্ড আমরা বোতল নিয়ে আসলাম। এই যে একদম পুরো ফ্রেশ জল। ভাই কত উঁচু উঁচু পাহাড়, এই যে পুরো সরু রাস্তা। আমরা হচ্ছে এখন মনপুই, একটা আবর্জনা নেই রাস্তার মধ্যে। এটা হচ্ছে ত্রিপুরা আরেকটা সাইড যেখানে একটা আবর্জনা নেই। এখানে হয়েছে ল্যান্ডস্লাইড। বাপ রে বাপ, কি ভয়ঙ্কর। হ্যালো, একদম চিকন রাস্তা। তো গাইস আমরা এই করছি আমাদের রুমে। তো আমরা অ্যাকচুয়ালি কনফিউশন আসলাম যে কোনখানে থাকুম, তো এই লেগে ডাইরেক্ট রুমে আসি, দেন তোমরা দেখাইতেছি। তো আমরা এখন আছি ইডেন টুরিস্ট লজের ওর যে রুমগুলো আছে ওর মধ্যে। আমাদের রুম নাম্বার 18, আর এখানে সব ব্যাচেলার পার্টি। এখানে 3টা বেড, আমরা এক লগে করে লেছি, 4 জন লাগা হয়ে যাবে। আর এখানে টিভি, যেটা হচ্ছে রিচার্জ নেই। তারপর এসি আছে, প্লাস পাখাও আছে, তার সঙ্গে গিজারও আছে। তারপরে ওয়াশরুমে কন্ডিশন দেখাই আমি এমন আওয়াজ করবো। তারপরে তো তোমরা যারা আজ চাও ইডেন টুরিস্ট লজের মধ্যে ওল্ড রুমও নিতে পারো। তো আমাদের থেকে রাখছে তোমার ভাড়া 1904 টাকা, ঠিক আছে। তো আমরা 4 জনে অ্যাডজাস্ট করে ঘুমিয়ে পড়বো, আমাদের আর কি ব্যাচেলার পার্টি গাইজ। তো আমি এখন স্নান করে রেডি হয়ে আমরা যাবো এখন বাংমুন ভিলেজ এক্সপ্লোর করতে, যেটা ক্লিনেস্ট ভিলেজ নামে পরিচিত ত্রিপুরার মধ্যে। তো গাইজ ফাইনালি রেডি হয়ে গেলাম কিছু এরকম ভাবে। আমরা যাবো এখন বাংমুন ভিলেজ ত্রিপুরার, আর এখানে বাচ্চা লোক রেডি আছে। রেডি রেডি, হাউ ইজ দ্য জোশ? তো এখানে পার্ক করছি বাইকগুলো, আর ওই উপরে আমাদের রুম। এটা হচ্ছে পুরান রুমগুলা, আর এদিকে হচ্ছে নতুন রুমগুলা। আর এখান থেকে একটু ভিউ দেখা যায়। অ্যাকচুয়ালি আজকে ওয়েদার খুবই খারাপ হয়ে গেছে, এই যে কিছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা হয়ে গেছে। চলে এসছি আমরা ওইখানে কোনো কিছু দেখতে পাই কিনা, চলো। এই যে চলে আসলাম আমরা বাংমুন ভিলেজে। এখান থেকে শুরু ক্লিনেস্ট ভিলেজ যেটা আছে আর কি। এখানে বাইকগুলা ইডেন টুরিস্ট লজ থেকে মাত্র 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। তো চলো ওইদিকে যাই, কি আছে দেখি। তো গাইস আমরা একটু সামনে আয়া তোমার এখন আছি এই জায়গা বাংমুন চার্চের সামনে। যখন তোমার ক্রিসমাস থাকে তখন এই জায়গা খুবই সুন্দর সাজানো থাকে এই জায়গাটা। এখন আমি বলছি আরেকটু উপরে হওয়ার পরে পরিবেশটা পুরো শান্ত। আর এই জায়গা মানুষের বাড়ি বাড়ি কি সুন্দর ফুল গাছ টুল লাগানো আছে, কি দারুণ একটা ভিউ আসছে এখান থেকে। সেই এখন আমরা যাবো ওইদিকে গিয়ে দেখি কি আছে। অ্যান্ড এখানে আমি আস্তে কথা হইতেছি কারণ এদিকে পরিবেশটা শান্ত, শান্তভাবে কথা বলি, ঠিক আছে। তো চলো ওইদিকে যাই। Look at these guys, দারুণ রাস্তা, দারুণ। এই যে 2-4 রাস্তা, এখানে সবগুলো একটা একটা কানেক্টেড আছে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ। লুক এট দিস গাইস, আমরা ওইখানে ছিলাম, ওইখান থেকে এখন আমরা এলাম কিছুটা এরকম জায়গায়। অ্যাকচুয়ালি এই হচ্ছে মেন রোড। তো আজকের এই ভিডিওটা জানে তোমাদের কাছে কীরকম লাগছে, অ্যান্ড আমি অ্যাকচুয়ালি নিজেও কনফিউজ যে দেখতে পাচ্ছ ওয়েদার পুরো ফগে হয়ে রয়েছে এইদিকে।
next morning. গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম জম্পু হিলস। এখন উঠে গেছি অ্যান্ড এখন সময় বাজে 6টার মতন। আর বাইকগুলো এখানে পার্ক করেছিলাম রাত্রে। আর ওই দেখো সূর্য মামা উঁকি দিচ্ছে, দারুণ। আমরা ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে তেমন ভিউ পাওয়া যাচ্ছে না। তো আমরা এখন যাব তোমার প্যারাগ্লাইডিং পয়েন্টের মধ্যে। তো চলো এখানে যাই, ওইখানে গিয়ে দেখি কীরকম ভিউ পাওয়া যায়। হোপ করছি ওইখান থেকে ভালো পাওয়া যাবে অ্যান্ড সূর্য আস্তে আস্তে ভালোই উঠছে। দেখছি, চলো গাইজ যাওয়া যাক। তো গাইজ চলে আসলাম তোমার প্যারাগ্লাইডিং পয়েন্টে যাওয়ার রাস্তার মধ্যে। ত্রিপুরা সেরা ভিউ পয়েন্ট, স্পেলিংটা ঠিক বুঝতে পারতেছি না আমি। লাক্সি প্যারাগ্লাইডিং সাইট ওই বকটা কিছু। তোমরা এই রোড দিয়ে আইবা, আওয়ার পরে ডান দিকে তোমাদের পড়বো। আর ওই দিকে তোমার বাকি ইজাইন টুরিস্ট লজ বস বাকি যা আছে ওই দিকে সবগুলোর আগে পড়বো তোমার। তো এই দিয়ে ওঠার পরেই দেখতে পাবে একটা টিকিট কাউন্টার এরকম কিছু একটা, কিন্তু এখানে কেউই নাই। তো চলো আমরা শুরু করি জার্নি। দেখা যাক কতটুকু সময় লাগে। অ্যান্ড আমার তো হাইটটা বসে আছে, কোনো চাপ নাই। দেখছি একটা সময় জম্পু হিলরে অরেঞ্জের লেগা জানা যেত, মানে কমলা চাষের লেগা। আর এখন দেখতে পাচ্ছ সুপারি লেগা জানা দেবো। প্রচুর সুপারি গাছ, যেদিকে থাকা ওইদিকে সুপারি গাছ খালি। এই যে আর কিছুটা ভিউ এইদিকে এরকম। চলো মেন পয়েন্টে যাই। ফাইনালি পৌঁছে গেলাম প্যারাগ্লাইডিং পয়েন্টে, কিন্তু আমরা ভুল টাইমে আসলাম। ও মাই গুডনেস, এই যে সূর্য রয়েছে অপোজিট সাইডে আমার। মানে এখানে আসলে তোমার সানসেট দেখা যাবে খুব ভালোভাবে, সানরাইজ। তো আমার জানা ছিল না অ্যাকচুয়ালি। তো গাইস তোমরা যারা এখানে আইবা, তোমরা যখন সানসেট হয় তখন আইবা, মানে বিকাল টাইমে আর কি, সানরাইজ সময় আয়ো না। দেখতে পাচ্ছ আমরা আইলাম, আর আয়ের দিকে এদিকে পুরো কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে, কোনো কিছু দেখা যাচ্ছে না। ওই দিকে রোডটা তোমার মেন রোড, আমরা ওই দিকে ঘুরে এমনি আইলাম আর কি, ঠিক আছে। লুক এট দিস, পুরা সব দিকে কুয়াশাই কুয়াশা দেখা যাচ্ছে। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন বৃষ্টি বৃষ্টি ছিল, আর এখন তো বৃষ্টি নেই, কিন্তু পুরো কুয়াশা রয়েছে। কপাল খারাপ, দেখছি কি হয়। তো গাইস আজকাল লাগা এখানেই শেষ করতে আসছি আজকের এই ভিডিওটা। হোপ করতেছি ভালো লাগছে না। তো গাইস আমরা এখান থেকে বেরোচ্ছি। তো দেখতে কিছুটা আমাকে এরকম লাগছে অ্যান্ড লেটস গো। তো এটা আমাদের রুম ছিল। লেটস গো। তো চলো গাইজ বেরো এখান থেকে। গুড বাই টু জম্পু হিলস। তো এটা ছিল তোমার সরকারি একটা স্টে করার জায়গা। আর এখানে একটা দোকান রয়েছে, তোমরা মোটামুটি টিফিন করতে পারবে এখান থেকে। আমরা এখানে ম্যাগি খেয়েছিলাম। তো এখানে টিফিন, ম্যাগি, চাউমিন এসব পাওয়া যায়, চিপস বাগারা এসব পাওয়া যায়। তো তোমরা এখান থেকে খেতে পারো। চলো আমাদের যাত্রা আজকের অনেক দূরে। চলো যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে।